বাবা এলো দশ দোকানের চাবি খারাপ আমি একটু ওই শাহানার ডাক দিই। এই শাহানা, শাহানা। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নিয়মিত ড্রামা রিভিউ নাটক দেখেন তারা নিশ্চয়ই সতেরের মৃত্যু নেই নাটকটি মিস করছেন না। নাটকটি প্রতিটি পর্বে আমাদের নতুন নতুন উত্তেজনায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গত পর্বের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং আগামী পর্বে কি ঘটতে পারে সেই সম্পর্কে। তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। গত পর্বে আমরা দেখলাম ছালুদ্দিনের পরিবারের পরিস্থিতি কতটা জটিল হয়ে দাঁড়িয়েছে। একদিকে আলাউদ্দিনের জেলে যাওয়ার অনিশ্চয়তা, অন্যদিকে পরিবারে আর্থিক টানাপোড়েন, সব মিলিয়ে যেন একটা অস্থির সময় পার করছে তারা। বিশেষ করে আলাউদ্দিনের জামিনের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে যে দুশ্চিন্তা কাজ করছে তা সত্যিই হৃদয়স্পর্শী। ছালুদ্দিন নিজে দোকান সামলাতে হিমশিম খাচ্ছে, আর তার মায়ের উপর দিয়ে যে ঝড় যাচ্ছে তা উপেক্ষা করার মতো নয়। এখন সবার মনে একটাই প্রশ্ন, আগামী পর্বে কি হবে? আমাদের ধারণা আগামী পর্বে আলাউদ্দিনের মামলা মোড় নিতে পারে। ছালাদিন কি পারবে কোর্টের জটিলতা সামলে আলাউদ্দিনকে বের করে আনতে, নাকি নতুন কোনো বিপদ অপেক্ষা করছে তাদের জন্য? এছাড়া পরিবারের ভেতরের ছোটখাটো ভুল বোঝাবুঝিগুলো কি মিটে যাবে, নাকি তা আরও গভীর আকার ধারণ করবে? আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান। আপনারাই বা কি মনে করছেন পরবর্তী পর্বে কি ঘটবে? অনেকেই আমাদের জিজ্ঞাসা করছেন পরবর্তী পর্ব কখন আসবে। আপনাদের জানিয়ে রাখি, নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পাবেন 28 মে, অর্থাৎ আজকের দুপুর 3টায়, তাই মিস করবেন না। যারা এখনও ড্রামা রিভিউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেননি তাড়াতাড়ি করে ফেলুন, কারণ সেখানে আপনারা নাটকটির পরবর্তী পর্ব সবার আগে উপভোগ করতে পারবেন। নাটকটির পরবর্তী পর্ব দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড। আপনাদের কি অবস্থা? আপনারাও যদি আমার মতো নাটকের পরবর্তী আপডেটের অপেক্ষায় থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের জানান। আর পরবর্তী পর্বের বিস্তারিত রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।